নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চালের গুঁড়া, আগের ব্লগে দেখেইছো। তো এদিকে রান্নাঘরে বাঁধাকপির ঘন্ট রান্না করছে, ঘন্টটা রান্না করছে আমার বৌদি। তো এই যে পিঠে বানানোর যে কাওয়াটা করে, ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো তোমরা তো জানোই কীভাবে করে। তো এখানে আমি একটু পিঠে বানানোর চেষ্টা করছিলাম। পিঠে হয়েছিল বাঁধাকপির ঘন্ট, বানানো পিঠে। তো দেখো কেমন করে বানাই। আর কারা কারা পিঠে বানাতে ভালোবাসো তারা তারা কমেন্ট করো। কারা কারা বানাতে পারো না কিন্তু আমার মতো চেষ্টা করতে ভালোবাসো তারা তারাও কমেন্ট করো। ইভেন আমার পিঠেটা বর্তমানে কেমন হয়েছিল বানানো, তো সেটাও জানাও কমেন্ট করে। তো বলতে বলতে পিঠেটা আমার রেডি হয়ে গেছে। তো দেখো কেমন হয়েছে। তো আমার সাথে কারা কারা পিঠে বানাচ্ছে, তো দেখতে হলে তো ভিডিওটা শেষ অবধি দেখতে লাগবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে। তো এদিকে হচ্ছে এগুলো বৌদি রান্নাঘরে পিঠে খাচ্ছে। এই পিঠেগুলোর সাইজ একটু ছোটো, কারণ এগুলো ছিল ওই যে করে না তিল গুড় ভিতরে যে পুর দেয় ওগুলো। আর পিঠে হবে পায়েস থাকবে না তা কখনো হয়? এদিকে আমার কাকিমণি পায়েস রান্না করতেছিল। পায়েসটা যা হয়েছিল বন্ধুগণ কি বলবো, অসাধারণ হয়েছিল। এই যে চলে এসেছি কারা কারা আমার সাথে পিঠে বানাচ্ছে তাদের দেখো। এই যে এই হলো আমার ভাস্তা, আমার ও বাও হাসিটা যা দিল। আর এটা তো আমার বড় জামাইবু, একটাই জামাইবু। তো বড় জামাইবু। তো দেখালাম, এবার দেখাবো আমার বরকে যা পিঠা বানায়, অসাধারণ। পিঠে যদি হইলো না ওটাকে সিঙ্গারা বানিয়ে দেবে, আর সিঙ্গারা যদি হইলো না ওটাকে মোমো করে দেবে। এত ভালো পিঠে বানায়। তো নতুন ট্রাই করছে। যাই হোক, সবার সাথে এরকম হয়। তো এমনি বললাম আর কি। তোমরা আবার কিছু বলো না, বাজে কমেন্ট করো না। তো এটা গেল বাইরে। এখন রান্নাঘরে কে কে পিঠে বানাচ্ছে গাইস সবে বললাম না। ভিডিওটা দেখতে হলে অবশ্যই একটা লাইক করবেন। তো এখানে ছিল দিদি, ভাস্তি, বৌদি, আর এটা হচ্ছিল আমার দিদুনের বোন। বলবো দিদুন একটু হাসি দাও তো। এই যে ওয়াও ওয়াও, যা হাসি দিল। তো এটা হচ্ছিল মা। তো গ্যাসে জানি কি জানি রান্না করছিল, তো দাঁড়িয়েছিল। তো এই হলো পিঠা বানানো, পিঠেগুলো যা হয়েছিল খেতে। পিঠে বানানো কমপ্লিট, এখন সবাইকে খেতে দিয়েছে। এই যে মাথায় দেওয়াটা হচ্ছিল আমার বাবা, মাঝখানেটা দাদু, আর ওনাকে চেনো আমার বাবার স্পেশালিস্ট বন্ধু। তো এদিকে সবাই পিঠে খাচ্ছিল। আর ঘরে বসছিল বাড়ির 3 জামাই, বাড়ির 3 জামাই ঘরে বসছিল। মাঝখানেটা তো আমার বর জানোই, তারপরেটা জিজু, আর তারপরেটা হচ্ছিল হলুদ চাদর গায়ে দেওয়াটা হলো বাড়ির ছোট জামাই, বিশেষ অতিথি বাড়ির ছোট জামাই, বুঝতেই পারতেছো। তাই যেহেতু 3 জনই জামাই, সেহেতু তাদেরকে ঘরে স্পেশালভাবে খাইতে দেওয়া হয়েছে। এই ছিল পিঠে। তো পিঠেগুলো দেখতে কেমন হয়েছে, খেতে তো কেমন হয়েছে সেটা তো বলতে পারি না, দেখতে কেমন হয়েছে তো তোমরা কমেন্টে অবশ্যই জানাও। তারপরে পিঠে খাওয়া দাওয়া শেষ, সব আনন্দ উপভোগ করা শেষ। এখন হলো সেই মুহূর্ত, কি বলবো, এই হলো সেই মুহূর্ত মেয়েদের জীবনের। কি বলি, আমার আর ভাষায় আসতেছে না। তো এই হলো সেই মুহূর্ত যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার বেলা মেয়েদের তো এটাই জীবন। তো ঠাকুরকে প্রণাম করে, বড়দের সবাইকে প্রণাম করে আমরা এখন রওনা দেব। তো এখন সন্ধ্যা প্রায় পার হয়ে গেছিল, রাত্রি হতে চললো, প্রায় 8:30 বাজে। তো এখানে একটা ভালো মুহূর্ত আছে, তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এই যে বৌদি আমাকে নিয়ে গেল, বাইরে নিয়ে গেলো, গাড়িতে উঠে দেবে, আবার নিয়ে চলে আসলো বাড়িতে। বলো তো কেন? এটাই নাকি একটা নিয়ম, যেমন ওই যে দিদাগমনে এসে পথ ফেরানি, তো ওইটাই 3বার নাকি করতে লাগে। একবার বাড়ি থেকে নিয়ে যায়, একবার বাড়ির ভিতরে আনে, এরকম একটা নিয়ম ছিল আর কি। তো ভালোই লাগলো আর কি নিয়মটা। তবে একটু একটু তো মন খারাপ হবেই যে আসলাম, আবার যাই আবার আসবো, এরকম একটা ব্যাপার। তো মন খারাপ করেও কোনো লাভ নেই। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। গুড নাইট, টাটা।